আমাকে এখানে কেন নিয়ে এসেছেন? কি করতে চান আপনি? আনলাম এই কারণে যে বাড়িটা নির্জন দেখে আপনি যদি মনে করেন। যে কথা বলবার জন্য আমাকে এখানে ডেকে আনা হয়েছে সে কথা বললেই তো ঝঞ্ঝাট চুকে যেত। সে তো বলবোই, তবে আপনি আমার বাড়িতে প্রথম দিন এলেন অথচ বাড়িটা খালি, তাই আপনার যদি অস্বস্তি না লাগে তাই। তার চেয়ে স্পষ্ট করে সত্যি কথাটা বলে ফেলুন না। তা কি বলছি না? না, আপনার অস্বস্তি হবে বলেই আপনি এদের ডেকে এনেছেন। মাথা হয়ে গেছে, ভাজবে বসিয়ে দেবো? হ্যাঁ বসিয়ে দেবো। বাবু, আজ আপনার এমন একজন পরিচিত লোকের সঙ্গে দেখা করিয়ে দেবো যে আপনি একবার অবাক হয়ে যাবেন। তাই বলি, এখানে অলকা বলে কে ডাকে? আপনারা এখানে? আপনার মেসোমশাই এমন করে ধরে পড়লেন যে না এসে উপায় ছিল না। তিলকার মা এখনো ফেরেনি, তাই বাবার সঙ্গে আমাকেই আসতে হবে। আপনার সঙ্গে আমার কিছু কথা আছে। বলুন। এখানে তো বলা যাবে না, চলুন বাইরে যাই। বেশি দূরে না, কাছে। চলুন। কি বলবেন বলুন। চলুন না একটু বেরিয়ে আসি। হঠাৎ? এমনি। তার মানে? না মানে মানে আমার গল্প তো আপনাকে কিছু বলা হয়নি, অথচ আপনার গল্প তো শুনলাম। এই কি গল্প বলবার সময়? তাছাড়া আর কখন সময় হবে? কিন্তু আপনার গল্প আমাকে শুনিয়ে আপনার কি লাভ হবে? তো আপনার গল্পই বা আপনি আমাকে কেন শুনিয়েছিলেন, কোন লাভের আশায়? আমার গল্পে যে অনেক দুঃখ আছে, আপনার গল্পে নিশ্চয়ই কোনো দুঃখ নেই। যদি বলি আছি, তাহলে আপনার দুঃখ শুনেই বা আমার কি লাভ হবে? কোনো উপায় তো করতে পারবো না। ওই বোধহয় বর এলো। হ্যাঁ বরই বোধহয় এলো। বাদ, তাহলে চলুন। বিয়ে বাড়িতে এলাম, বর দেখবো না? নাই বা দেখলেন। আপনার ইচ্ছেটা কি বলুন তো? আমার অনুরোধ, বিয়ে বাড়িতে কি আপনার কাজ নেই, বরং 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 আমাকে বিশ্বাস করে যদি দূরে কোথাও গিয়ে একটু ঘুরে আসেন তাহলে আপনার উপকারই হবে। অশেষ বাবু, আপনি বড় বেশি সাহস করে ফেলছেন। চলুন। আমার অনুরোধ। কি? চলুন আমার বাড়ি থেকে একটু ঘুরে আসবেন। আপনার বাড়ি নিশ্চয়ই খুব বড় বাড়ি। নেহাত ছোট নয়। খুব সুন্দর নিশ্চয়ই। হ্যাঁ তা বলতে পারেন। অনেক দামি দামি আসবাবপত্রে সাজানো। হ্যাঁ তা বটে। তাই আপনি ধরেই নিয়েছেন যে বিমান চৌধুরীর মেয়ে অলকা চৌধুরী আপনার বাড়ি দেখে একবারে মুগ্ধ হয়ে যাবে? মোটেই না। অলকা চৌধুরীকে এত সাধারণ মেয়ে বলে আমি মনেই করি না। আপনি আপনি কিন্তু আমার বড় অসুবিধে ফেললেন। কেন? একদিন আলাপের পর যদি কোনো মেয়ে কোনো ভদ্রলোকের সঙ্গে হঠাৎ দূরে কোথাও বেরিয়ে পড়ে তাহলে তাহলে সেই ভদ্রলোকই বা তার সম্বন্ধে কি ভাববে, না সে মেয়েটি বা নিজের সম্বন্ধে কি ভাববে? যদি বিশ্বাস করেন সেই ভদ্রলোক মেয়েটির সম্বন্ধে কোনো কিচ্ছু ভাববেন না, আর মেয়েটিকে এমন কোনো কথা বলবেন না যাতে তার কোনো অসম্মান হয়, তাহলে? না, তাহলে মিছে মিছে বেড়াতে যাবার কোনো মানে হয় না। মানে হয়। আপনি এখন বুঝতে পারছেন না, পরে বুঝতে পারবেন। আপনি যেন আমাকে কোনো নতুন খবর দেওয়ার চেষ্টা করছেন। হ্যাঁ নতুন খবর বই কি? শৈলেশ্বর বাবুর খবর? হ্যাঁ হ্যাঁ শৈলেশ্বর বাবুর খবর। কোনো কোনো খারাপ খবর না তো? খারাপ না, খারাপ খবর হয় কেন? তাহলে তাহলে কি আপনার সঙ্গে দেখা হয়েছিল? না দেখা হয়নি, তবে 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 একটা খবর আমি পেয়েছি। কি খবর? খবরটা এখানে বলবো না, আর যদি আপনি আমার কাছে রাজি না হন তাহলে একেবারেই বলবো না।
বেশ, চলুন। কটা বাজলো? 7:30। 7:30? হ্যাঁ, বর্বদা এতক্ষণ গিয়ে পিঁড়িতেই বসলো। আপনি এত গম্ভীর হয়ে আছেন কেন? ভাবছিলাম কি? শৈলেশ্বর বাবু সম্বন্ধে কি এমন কথা আপনি আমাকে বলবেন যার জন্য বিয়ে বাড়ি থেকে আমাকে ধরে আনতে হলো? যদি না না অশেষ বাবু, আমি শৈলেশ্বর বাবুকে বিশ্বাস করি। আমার সেই বিশ্বাস তিনি অন্তত কোনোদিন ভেঙে দেবেন না। কি যে লাজুক ছেলে, তোমায় কি বলবো। সেজে খুব নমিকে যেদিন দেখতে এলো, আমি বললাম বাবা শৈলেশ্বর, তোমার যা জিজ্ঞেস করবা তুমি মেয়েকে অসংকোচে জিজ্ঞেস করো। তোমার জিজ্ঞেস করবে কি? কোণে দেখতে সে নিজেই কোণে সেজে মাথা নিচু করে বসে রইল। বসুন। আপনি একটুখানি বসুন, আমি এক্ষুনি আসি। কিন্তু আপনি বসুন না, আমি এক্ষুনি আসবো।
আমাকে এখানে কেন নিয়ে এসেছেন? কি করতে চান আপনি? কি কি বলছেন বলুন তো? আমি জানতে চাই এখানে আমাকে নিয়ে আসবার কি উদ্দেশ্য আপনার? এই যে মিনতি, এই দেখুন আমি ঠিক সন্দেহ করেছিলাম কিনা। সত্যি তো, তুমি একটু ভয় পেয়ে গেছো মনে হচ্ছে। দোষটা কিন্তু আমার নয়, এদের জন্য। এই আসছি করে এতক্ষণ লাগিয়েছে। এই রমা তো মুখ মুছতেই 20 মিনিট লাগিয়ে দেবে। কখনো না। কি করবো বলো, খিচুড়ি চাপিয়েছিলাম, আধ সিদ্ধ করে তো নামিয়ে আসতে পারি না। কি নাম তোমার? অলোকা। তুমি কিছু মনে করো না অলোকা। না, মনে করবার কি আছে? অশেষের কাণ্ড দেখে তোমাকে নেমন্তন্ন করে বসে আছে, অথচ এদিকে কোনো ব্যবস্থা নেই। মা আবার এদিকে বিয়ে বাড়িতে কাজে লাগবে বলে ঝি চাকর বাকর সব ঝেঁটিয়ে নিয়ে চলে গিয়েছেন। ইনি হচ্ছেন মিনুদি, আমাদের পাড়ার দিদি, কিন্তু আমার নিজের দিদির থেকে কোনো অংশে কম নয়। আর এরা হলো এইটে রমা আর এইটে বিনা, আমার পাড়াতে তো বোন। কিন্তু নিজের বোনের থেকে এরা যে কোন হিসেবে কম না। এই হিসেবে কম যে সুধার জন্য ঝাল বাদাম আনতে আপনি কোনোদিনও বলেন না, আর আমাদের জন্য ভুলেও কোনোদিন। সুধা থাকলে এর জবাব দিত। যাক গে মিনুদি, আপনি একটু কষ্ট করুন। কি? আপনি নিজের হাতে চা করে একে খাওয়ান। আর আমরা? তোমরা আচ্ছা তুমি যাও, তুমি গিয়ে খাবার করে নিয়ে এসো। আর রমা বরঞ্চ গান করে একেবারে অলকা চৌধুরীকে মুগ্ধ করে দিক। যথা আজ্ঞা। চলো। আপনি হঠাৎ এত ব্যস্ত হয়ে এদের ডেকে আনলেন কেন বলুন তো? এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।